আমাদের একেবারে আমরা ঢুকে যেতাম ওখানে নেপালে। আরে হ্যাঁ, নেপালটা খোঁজ মেরে দিল আমাদের। তো গাইস আমরা এখন চলে এসেছি রাধা কৃষ্ণ মন্দিরে। মন্দিরটা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে। পিছনে গাড়ি ফটো তুলো না, ফটো তুলিস না, তাহলে ছাড় না, যেখানে যা মানা করছে তাই করবি না। আচ্ছা তো গাইস এই মুহূর্তে আমাদের দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ওইখানে ফটোগ্রাফি বন্ধ আছে। কিন্তু আপনাদের বাইরের গেটটা দেখাতে পারি, শুধু বাইরের গেটে দেখো, এটাকে আপনাদের সামনে এসে দেখতে হবে। ফটো তুলবে? ঠিক আছে, ফটো তুলছি। দেখাতে পারলাম না, আমরা হচ্ছে ওখানে দেখি নেক্সট তোমাদের দেখানো দেখি আরে আর নদীর মধ্যে সমুদ্রের মধ্যে মিশছে, মানে নদীর পরে সমুদ্রের মধ্যে মিশছে। বলে আসে আমাদের, আমরা আইডিয়া লাগাতে পারি না। আমরা এখন এসেছি ভূষণেশ্বর মন্দিরে, যেখানে রাবণ কাঁধে তুলে এসেছিল, আসার পর এখানে রেখে দিয়েছিল। এখানে রেখে দিয়েছিল, এখানে শিব রেখেছিল বিশ্রাম নিয়েছিল। ওই যে বিশ্রাম নিয়েছে, এইখানেই বিশ্রাম হয়ে গেছে। ওকে তুলতে পারে ভীম তুলতেই পারে রাবণ না, ভীম শিব ঠাকুরকে নিয়ে এসে এখানে রেস্ট নিয়েছিল। এ দেখো, ওরে আমি রেডি করে দিয়েছি।